নমস্কার, আমি বহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। আর তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। এই কথাগুলো রোজ এই জন্যই বলি, কেউ না কেউ যদি তোমরা নতুন যুক্ত হও, যাতে কোনো রকম ভাবে কোনো কনফিউশন তৈরি না হয়, তার জন্যই বলি যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কিছু তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু বা দুজনের সাথেই মিলবে। যেটা মিলবে সেটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিয়ে নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো। আর এখান থেকেও 4টে কার্ড নেবো, ঠিক আছে? তো চলো দেখে নেবো। আজকে আর একটু চার্ম নিয়ে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ মন থেকে তোমাদের এই কানেকশনটা কি, সম্পর্কটাকে খুব ডিপ ভাবে, খুব গভীর সম্পর্ক ভাবে। তো চলো দেখে নি যে যে এই সম্পর্কটা একটু গভীর ভাবে, আর তার কেনই বা মনে হয় তোমরা 50-তে কানেক্টেড, ঠিক আছে? চলো দেখে নি সত্যি কি তোমরা 50-তে কানেক্টেড। আর এখানে কারোর তো মনে হয় যে তোমরা 50-তে কানেক্টেড, কেন তার মনে হয় সেটাও দেখে নেবো, আর কে সেই ব্যক্তি সেটাও দেখে নেবো। তো চলো দেখে নেবো যে কে তোমাদের এই সম্পর্কটাকে খুব গভীর সম্পর্ক ভাবে, এবং কার মনে হয় যে তোমরা 50-তেও কানেক্টেড। সব পরে দেখে নেবো। আগে দেখে নেবো এই ব্যক্তি কে, যে তোমার সঙ্গে এই সম্পর্কটা খুব গভীর মনে হয়, ঠিক আছে? চাকরি করতে করতে কটা কথা বলিনি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য। আর তুমি যে সুন্দরভাবে লিখছো কবিতার মতন করে, এটা তোমার গুণ। কাজে মনে করার তো কোনো কিছু ব্যাপারই নেই। খুবই ভালো লাগছে, খুব সুন্দরভাবে লিখতে পারো তুমি, সেটা তোমার গুণ। এবং এই গুণটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে। চেষ্টা করবে এটাকে আরো ভালো করার। যত ব্যবহার করবে, যত করবে, তত দেখবে আরো সুন্দর সুন্দর অনেক কিছু এর মধ্যে দিয়ে আরো তোমার যে সৌন্দর্যতা আছে সেটা প্রকাশ করতে পারছো। আর তোমার লেখা বা কথা বলার ধাঁচও খুব সুন্দর। তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বিশেষত্ব থাকে, এটা তোমার বিশেষত্ব। কাজে এটা গুণ, আর গুণ সবসময়ই প্রশংসনীয়। আর যারা আমার কথা প্রশংসা করো, যারা আমার প্রোগ্রামের জন্য অপেক্ষা করো, অনেকে লেখো দেখেছি। আর অনেকে সুন্দর সুন্দর ভাবে লেখো, আমাকে এতটা সাহায্য করতে চলতে। এবং সব থেকে বড় কথা, তোমাদের এনার্জি গুলো আমি খুব পজিটিভ ভাইবস পাই, সেটা আমার ভীষণ ভালো লাগে। যে তোমরা আমাকে দেখোনি, তা সত্ত্বেও তোমরা আমাকে এত সুন্দর ভাইবস দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো মন থেকে চাই তোমরা সবাই সত্যি খুব ভালো থাকো। আর যে লিখেছো দিদি একটা ফটো দিও, সেখানে প্রথমেই বলবো আমি খুব সাধারণ, ঠিক আছে? একদম সাধারণ দেখতে, সেরকম আমি কিছুই নয়। আর কমিউনিটিতে একটা কদিন আগে ছবি ছেড়েছিলাম, বেশ কিছুদিন আগে ছবি ছেড়েছিলাম। তো তুমি সেখান থেকেও দেখে নিতে পারো যদি খুব মনে হয়। তুমি যেহেতু লিখেছো তাই কথাটা বললাম। তাই আমি খুব সাধারণ দেখতে বলো, মানুষ হিসেবেই বলো, সব দিক দিয়ে আমি সত্যি খুব সাধারণ। তবে তোমরা এত সুন্দর সুন্দর ভাবে লেখো, এত ভালোবাসো আমাকে, এত সম্মান করো, সেটা আমার কাছে অনেক 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 বড় ব্লেসিং, যে তোমাদের মতন অনেক মানুষকে পেয়েছি আমি এই চ্যানেলটার মাধ্যম দিয়ে। কিছু তো একটা মাধ্যম লাগে যোগাযোগের জন্য। তো তোমরা সবাই ভালো থেকো। তো চলো দেখে নি যে কে ভাবে যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ভীষণভাবে গভীর সম্পর্ক। আর তোমরা সত্যি কি 50-তে কানেক্টেড? এই ব্যক্তির কেন মনে হয় যে তুমি 50-তে কানেক্টেড? ফার্স্ট কার্ড এসছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে? ফার্স্ট কার্ডে সবসময় একটা দখল থাকে। তো আজকে যে ব্যক্তি তোমার খুব এই কানেকশনটাকে খুব গভীর মনে হয়, তার কোথাও মনে হয় এটা সোল কানেকশন, কোথাও সে তোমার সঙ্গে এঙ্গেজ। এখানে দেখো এঙ্গেজমেন্টের আমি দুটো মানে বলছি। কেউ কেউ হয়তো বা একটা যেটা রীতি আছে সেটার দিকে এগোচ্ছো, কোনো এঙ্গেজমেন্ট কিছু ভাবে করছো, সেখানে 5জন মানুষ আসছে, তোমরা একে অপরের সাথে এই রিচুয়ালটা পালন করছো, সেটা আলাদা। আবার এখানে কেউ তোমার সঙ্গে এঙ্গেজ থাকতে চাইছে, কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে তার একটা কানেকশন আছে। এবার সেটা কেন, সেটা পরপর কার্ডগুলো নিয়ে আমি বুঝতে পারবো। তবে এই ব্যক্তির মনে হয় যে কিছু তো কানেকশন তোমার সঙ্গে আছে, তার জন্যই তার একটা এই কানেকশনটা তোমার খুব নিজের মনে হয়। তোমরা কতটা 50-তে কানেক্টেড সেটা তো জানি না, যতক্ষণ ওই কার্ড দেখবো বলতে পারছি না। তবে এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা কমিটমেন্টে আসতে চায়, ঠিক আছে?
একটা কমিটেড রিলেশন চায়। সে কে জানলো কজন জানলো তার উপর কিছু নির্ভর করে না। এই ব্যক্তি চায় তুমি জানো, বা তুমি জানো এবং সে জানো, যেটা বিশেষ করে দরকার। হ্যাঁ, আর তোমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে সে কোথাও, তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা আর বাদ বাকি সম্পর্ক থেকে আলাদা। এই ব্যক্তি কিছু ফিল করে তোমার জন্য, ঠিক আছে, যেটা খুব ডেপথ আছে। এই কার্ড আমাকে তো বেশি কথা বলতে চাইছে না, কিন্তু হতে পারে এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক আছে, বা গুছিয়ে হয়তো সম্পর্ক নিয়ে কথা বলতে পারে না, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সে কোথাও একটা, সে এঙ্গেজ থাকতে চায় তোমার সঙ্গে, ঠিক আছে, কমিটমেন্টে আসতে চায়, মানে বুঝতেই পারছো, কেউ তোমার হয়ে থাকতে চায়। এখানে কেউ কারোর সঙ্গে খুব ভালোভাবে, কেউ কাউকে ভালো করে ট্রিট করতে চায়। দেখো এখানে তোমরা অ্যাকচুয়ালি যে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এই ব্যক্তি কোথাও মনে হয় তোমরা একে অপরকে হেল্প করছো, ব্যালেন্স করছো, সাদা আর কালো, বুঝতে পারছো, একে অপরকে ব্যালেন্স করছো। তোমাদের কোথাও একটা মনে হয় যে তুমি যদি ডিসকানেক্ট হয়ে যাও, তোমাদের একটা অস্থির ফিল হয়। আর তার জন্য তোমরা কি করো, সবসময় যদি একটুখানি তোমাদের মধ্যে ডিট্যাচমেন্ট আসে, তোমরা খুব অস্থির ফিল করো, তোমরা চাও না ডিট্যাচমেন্ট। তো সেখান থেকে তোমরা আবার চেষ্টা করো সেটাকে আবার নতুন করে শুরু করা, নিউ বিগিনিং এর দিকে আসার। এই সম্পর্কটা খুব ডিপ। এই জন্যই এই ব্যক্তির মনে হয় যদি একটা সম্পর্ক না থাকলে মানুষ অস্থির হয়ে যায়, তার জীবনে অনেক সম্পর্ক থাকার সত্ত্বেও, তাহলে সেটা কেন? এই কেনটাই তাকে বারবার কোথাও একটা কিছু মনে করানোর চেষ্টা করছে, হ্যাঁ, যে এই জন্য এটা হচ্ছে, সেই জন্যটাকে এই ব্যক্তি খুঁজছে। তাই জন্য এই ব্যক্তি মনে হয় যে এই সম্পর্কটা একটা ডেপথ আছে। এই ব্যক্তি তোমার মানে চেনে, তুমিও এই ব্যক্তিকে চেনো। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি তার জীবনে একজন, যে জায়গাটা শুধুমাত্র তোমার, অন্য কারোকে তার দেওয়া সম্ভব নয়, বা তার কোনো ইচ্ছাও নেই, ঠিক আছে। এক তো তোমাকে সে একটা রোমান্টিক পার্টনার হিসেবে দেখে, দ্বিতীয়ত তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, এবং তুমি তাকে এতটা ফুলফিল করে দাও যে তুমি থাকার পর তার জীবনে আর এরম ধরনের সম্পর্ক, ঠিক আছে, এরম সম্পর্কের সঙ্গে সে কোনো রোমান্টিক কানেকশনে আর যেতে চায় না। কেননা যদি একটা মানুষ কোথাও থেকে ফুলফিল হয়ে যায়, তো তার প্রয়োজন থাকে না অন্য সম্পর্কে যাওয়ার। সবাই যে এটার প্রয়োজনে যায় সেটাও বলবো না, কেননা কিছু মানুষের ধরো ফ্লার্ট করার ব্যাপার থাকে, তারা তো এগুলো করতেই থাকবে। কিন্তু যেহেতু এই আজকে টপিকটাই বলো বা আজকে এনার্জিটা বলো খুব ভারী এনার্জি, এখানে কোনো রকম ওই টাইম পাসে এনার্জি নেই। তো সেক্ষেত্রে বলবো যে এই ব্যক্তি কোনো রকম কোনো আর কোনো দিকে রোমান্টিক কোনো কানেকশন করার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে বাঁধা পড়ে থাকতে চায়। কেন কোথাও এই ব্যক্তির মনে হয় যে তুমি যেভাবে তাকে কমপ্লিট করো, সে অনুভূতিটা সে কোথাও থেকে পায় না। কোন একটা ডিপ কানেকশন এলে না কিছু মাঝে মাঝে কনফিউশন চলে আসে আসলে। আহ খুব ডিপ কানেকশন হলে মানুষ একটু বুঝতে সময় লাগে। এখানে তোমরা আবার চাইছো, আবার বলছি, বুঝতেই পারছো, এখানে ওটি অবশ্যই তোমাদের ইউনিয়ন হওয়ার কথা আছে, যেটা রিমিট হচ্ছে, ঠিক আছে। এখানে কেউ তো রিটার্ন করছে, তোমার জীবনে কেউ ফিরতে চলেছে। যে ফিরতে চলেছে সেই ব্যক্তির মনে হয় এই কানেকশনটা খুব ডিপ। এই ব্যক্তি যখন ফিরছে তোমার জীবনে, এই ব্যক্তি কিন্তু চায় তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক। এই ব্যক্তি তো কোথাও একটা, তোমরা একে অপরের দূরত্বতে বুঝেছো যে তোমরা যেভাবে একে অপরকে কমপ্লিট করতে পারো সেটা অন্য কোথাও থেকে সম্ভব না, তার জন্যই তার মনে হয়েছে যে এটা কোনো ডিপ কানেকশন হতে পারে, ঠিক আছে। না, এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে এঙ্গেজ হতে চায়, এঙ্গেজমেন্ট চায়। আমি সবার ক্ষেত্রে বলবো না, হয়তো 20% মানুষ এঙ্গেজমেন্টের দিকে যাচ্ছে, বাদ বাকি আমি যদি বলি মেন নির্যাস যেটা, সেটা হচ্ছে কেউ তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, তোমার সঙ্গে একটা সম্পর্ক থাকতে চায়। সম্পর্কের নামধাম সম্পর্ক সিক্রেট না সবাই জানে সেটা পরের কথা,
এই ব্যক্তি আগে যেটা চায় তুমি জানো এবং সে জানো, এবং সেটাই দরকার। তো এখানে দেখো, অতি অবশ্যই বলবো যে কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও, একে অপরের সঙ্গে ভীষণভাবে এঙ্গেজ থাকতে চাও, সময় কাটাতে চাও, এবং তোমরা খুব একে অপরকে সুন্দর করে কিছু ট্রিট করতে চাও, কেননা তোমরা এখানে চাও তোমরা একে অপরকে ব্যালেন্স করতে। হ্যাঁ, ব্যালেন্স করো তোমরা। আর এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, আর এখানে চাইছো যে আবার কেউ তোমার জীবনে ফিরতে চাইছে, কেননা তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে এই কানেকশনটা যেরকম সে অন্য কোথাও সেটা ফিল করতে পারে না। আসলে আত্মিক কানেকশন ফিল করা যায় না সবার সাথে। তো চলো দেখে নেবো তোমরা কি 50 তে কানেক্টেড। এই ব্যক্তি এটুকু তো বুঝতে পারে যে তোমাদের মধ্যে কানেকশনটা কোনো ডিপ কানেকশন। তোমরা কি 50 তে কানেক্টেড? তোমরা কি 50 তে কানেক্টেড? 50 তে কানেক্টেড বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে হয়তো কিছু তোমার বারবার তুমি তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছ, তার এনার্জি পিক করতে পারছো, ঠিক আছে, তার ভাইব্রেশন কে বুঝতে পারছো, তার উপস্থিতি তোমাকে অনেক কিছু বোঝাচ্ছে। তোমরা একে অপরকে অবজার্ভ করছো কোনো সময়, বা মিরর করে ফেলছো কোনো সময় ড্রিমের থ্রু দিয়ে, কোনো সময় কোনো নাম্বার কালারের থ্রু দিয়ে, কোনো সময় অ্যালফাবেট, কোনো সময় কিছু মেসেজ, কিছু গান, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট হয়ে যাচ্ছ বারবার। তো তোমরা কি 50 তে কানেক্টেড? হাজার জনের মধ্যে থেকেও তোমার তাকে মিস করা, বা তার কথা ভাবা, বা বারবার তার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে, বা কোথাও বা এক ফাঁকে তার সঙ্গে যোগাযোগ করে নেওয়া, কাজের ফাঁকে হলেও। তোমরা এখানে কিন্তু 50 তে যুক্ত, ঠিক আছে, এখানে তোমরা 50 তে যুক্ত। অনেকে তোমরা ড্রিম কিছু দেখো, বা তোমরা হয়তো মেডিটেশন করতে বসলে অনেক কিছু বুঝতে পারো, বা উল্টো দিকে ব্যক্তির উপস্থিতিতে তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু বুঝতে পারো। এখানে আছো কেউ, ঠিক আছে, যারা সত্যি 50 তে কানেক্টেড। যদি বা এটা জেনারেলি, কিন্তু এরকম এনার্জি পাচ্ছি বলেই বলছি, কেউ কেউ তোমরা আছো যে তারা 50 তে কানেক্টেড। কোথাও একটা তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা একটা তোমাদের জীবনে হঠাৎ করে এমন একটা জিনিস এসেছে যেটা তোমরা আগে থেকে হয়তো প্ল্যানিংই করোনি। এরকম যে কোনো সম্পর্ক হতে পারে, এরকম যে কোনো সম্পর্ক হতে পারে, বা এরকম কোনো সম্পর্ক যে থাকতে পারে, এগুলো তোমরা আগে ভাবোনি। তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমরা অনেক কিছু একে অপরকে শিখিয়েছো, বুঝিয়েছো, অনেক কিছু নতুন দরজা খুলেছে, যেগুলো তোমরা আগে জানতেই না। এরকম অনেক সাবজেক্ট নিয়ে তোমরা জেনেছো, তোমাদের জানার একটা আগ্রহ কাজ করেছে, সেটা তোমরা জেনেছো, তোমাদের সোল সার্চিং হয়েছে, তোমাদের আহ অনেক কিছু জেনেছো, বুঝেছো। এগুলো সব এই কানেকশনটা আসার পরে হয়েছে, ঠিক আছে। তো তোমরা 50 তে নিশ্চয়ই কানেক্টেড। হয়তো এই ব্যক্তি তোমার জীবনে আসার আগে তুমি হয়তো 50 তে কানেক্টেড কি, এরম ধরনের কানেকশন কি, এগুলো নিয়ে হয়তো মাথা ব্যথাই করোনি, কিন্তু এখনো হয়তো সেই সম্বন্ধে অনেক কিছু জানো বা কিছু। তোমরা এখানে কোথাও একটা আত্মিক কানেকশন ফিল করো বলে তোমরা একে অপরকে খুব ভালো বুঝে নাও। তোমরা ওই জন্য একে অপরের আত্মার বন্ধু, ঠিক আছে। তোমাদের ভালো খারাপে তোমরা একে অপরকে, তোমাদের কথা মনে পড়ে, বা তোমরা একে অপরকে ঠিক সাপোর্টও করে দাও। কে কিভাবে সাপোর্ট করো সেটা আমি আলাদা আলাদা করে কখনোই বলবো না, কেননা সাপোর্টের ট্যাগ লাগানো যায় না। কে কিভাবে মানুষকে সাপোর্ট করে দিতে পারে সেটা আমরা অনেক সময় ভাবতেও পারি না, কিন্তু এখানে তোমরা কোথাও একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, এবং সেটা করো মন থেকে। যেটা প্রয়োজন মন থেকে, তুমি কতটা কি করছো মন থেকে, ঠিক আছে। এবার এখানে তোমরা কি করো, একে অপরের কাছে নিজেকে মেলতে পারো। যার কাছে তুমি খুব সুন্দর করে নিজেকে বলতে পারবে, বা যে তোমার খুব সুন্দর করে বুঝতে পারবে, তখন সেখানে আমরা একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো তোমরা হচ্ছে ঠিক সেরকম মুড, যেখানে সোল কানেকশন আছে তোমাদের। হ্যাঁ, তোমরা অতি অবশ্যই 50 তে কানেক্টেড, কেননা তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমরা একে অপরের এনার্জিকে এক্সচেঞ্জ করতে পারো। তো অনেক সময় দেখবে অনেকের মুড সুইং করে যায়, হট করে ভালো মুড থাকতে থাকতে খারাপ হয়ে গেল, তেমন মানে এরকম হয় অনেক সময় যে পার্টনার এই মুহূর্তে ভালো মুডে নেই। আবার অনেক সময় হয়তো কেউ সারাদিন হয়তো খুব খারাপই কিছু কাটছে, বা মুডটা হয়তো অফ আছে, হঠাৎ করে তার একটুখানি মনটা একটু ফ্রেশ হলো, তার মানে ওদিকে মানুষটা হয়তো এই মুহূর্তে একটুখানি খুশি আছে। তো সবার তো সবসময় একরকম পরিস্থিতি থাকে না।
এবার যারা খুব কানেক্টেড হয় তারা কি করে, ওইদিকে এনার্জিটা পিক করে ফেলে, কোনো সময় জেনে কোনো সময় না জেনে। তো এখানে তোমাদের সেরকম কিছু হয় যেটা তোমরা বুঝতে পারো, হয়তো আহ একদম ঠিক ঠিক বুঝতে পারো বলছি না, এখানে সবাই যে একদম আধ্যাত্মিক জগতের বা সবাই সব বুঝতে পারবে সেটা সম্ভব নয়, কিন্তু তোমরা কিছু না কিছু আলাদা যে আছে সেটা বুঝতে পারো। এখানে চান্স তো এটা আছে যে তোমাদের কানেকশনটা, তোমরা 50-তে কানেক্টেড। এখানে অতি অবশ্যই তোমাদের দেখো তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে থাকো না, খুব ভালো একটা ফিল করো। সেই ফিলিং সবসময় বোঝানো যায় না, ঠিক আছে, অনেক কিছু অনুভূতি এক্সপ্লেন করা যায় না ভালো করে, ভাষাই পাওয়া যায় না তখন, বা হয়তো ভাষা দিয়েও বোঝানো যায় না। অনুভূতি একমাত্র অনুভূতি দিয়েই বোঝানো যায়। তোমাকে দেখে কেউ খুশি আছে, সে কতটা খুশি কখনো তোমায় বোঝাতে পারবে না, কিন্তু তুমি যদি তার মুখ চোখ দেখো তুমিও বুঝে যাবে যে হ্যাঁ এই মানুষটা আমার দেখে খুশি হয়েছে। তো ঠিক একটা অনুভূতি আর একটা অনুভূতিকে সম্পূর্ণভাবে বুঝতে পারে। তো এখানে তোমরা তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে ইউনিক। এবং শুধু তাই না, কোথাও একটা তোমাদের এতটাই শান্তি দেয়, এতটা তোমাদের মনে একটা ভালো কিছু উৎপন্ন হয়, যে ফিলিংসটা তোমরা হয়তো অতটা বোঝাতে না পারলেও, বুঝতে না পারলেও তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। আর এখানে কেউ এটা সেলিব্রেটও করতে চাও, ঠিক আছে, কেউ চাও যে একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে, বা তোমাদের মধ্যে যে অনুভূতিগুলো হয় সেই অনুভূতি আদান প্রদান করতে, মানে অ্যাকচুয়ালি বলতে, ঠিক আছে। সেলিব্রেট লাভ এসছে দুবার, বুঝতে পেরেছো? এখানে একটা হাগ করার একটা এনার্জি আছে। তো সবসময় দিয়ে যে বললাম, যে অনুভূতি ব্যক্ত করা যায় না একটা টাইট হাগ দিয়ে সেটা বোঝানো যায়, কেননা দুটো হার্ট যদি একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারে তাহলে অনুভূতি আদান প্রদানে অনেক সময় অনেক কিছু বলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখবে অনেক সময় যেগুলো আমরা বলতে পারি না সেগুলো চোখের জল দিয়ে বেরোয়। সব চোখের জল, আমি দুঃখের কথা বলছি না, অনেক সময় আমাদের কিছু ভালো মুহূর্তেও চোখের জল বেরোয়। তো সবগুলো এগুলো অনুভূতিরই বহিঃপ্রকাশ। তো এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গটাকে খুব এনজয় করো, এটা খুব দরকার আছে। আমি 5 মিনিট হয়তো মানুষের সঙ্গে থাকছি, কিন্তু সেই 5 মিনিট আমরা ভালো করে বাঁচছি। আর 5 ঘন্টা থেকে যদি ঝগড়া মারপিট হয় তাহলে সেই থাকার কোনো দাম নেই, দুজনেরই মুড অফ, দুজনেরই অনেকটা লো ভাইব্রেশনে যাওয়া। সেখানে 5 মিনিট অনেক মূল্যবান, যেটা তোমাকে একটু বুস্ট আপ করে দিল, তোমার এনার্জিটাকে অনেকটা ভালো করে দিল, যে তুমি সেখান থেকে ফিরে তুমি কাজেও কনসেন্ট্রেট করতে পারছো, তুমি আরো ভালো কিছু করতে পারছো, ভাবতে পারছো। কেননা তোমার মন জানে যে এই ব্যক্তি আমার সাথে আছে, যাকে আমি পছন্দ করি বা ভালোবাসি সে আমার সাথে আছে। তোমাদের মধ্যে এরম কিছু একটা আছে, ঠিক আছে। এখানে কিছু তোমরা হয়তো এক্সপ্রেস করেছো বা করতে চলেছো, যেটা তোমাদের সম্পর্কে কিছু মিষ্টত্ব আসবে। এখানে তোমরা 50-তে কানেক্টেড, ঠিক আছে। তোমরা নয় কিছু সাইন সিম্বল পাও, সবার জন্য নাও হতে পারে, কিন্তু এটা আছে যে তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করে যাও, কেউ এনার্জি দিয়ে করে দাও, কেউ বা কিছু না কিছু দেখতে পাচ্ছ তার নাম বা তার মতন, কেউ বা কোনো অ্যালফাবেট বা এমন কোনো কিছু যেটা তোমাকে তার কথা বারবার মনে করছে। তার মানে ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে যে একজন ব্যক্তি আছে যে তোমার কথা মনে করে বা তুমি তার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে। তো যদি বলি যে কে দেখে যে তুমি খুব, আমার যেটা প্রশ্ন ছিল প্রথম, যে এই ব্যক্তি কেন মনে হয় যে ডিপ কানেকশন, তোমরা কি 50-তে কানেক্টেড, দেখো এই ব্যক্তি তোমার সঙ্গে একটা সময় কাটাতে চায়, এবং সময় কাটানোর টাইম পাসের এনার্জি বলছি না, এখানে তোমার সময় দিতে চায়, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি তোমার সঙ্গে এঙ্গেজ থাকতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, কেননা কোথাও তোমরা একে অপরের খুশির কারণ, ঠিক আছে। আর এখানে এই ব্যক্তি কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও, এবং তোমরা খুব সুন্দরভাবে একে অপরকে পরিপূর্ণ করতে চাও, কেননা তোমরা খুব ভালো বন্ধু, ঠিক আছে। তোমরা সোলের বন্ধু, মানে সোল কানেকশন তোমাদের, আত্মার বন্ধু। তো তারা কখনো একে অপরের সঙ্গে বিট্রে করা বা ছেড়ে যাওয়া বা ওই টাইম পাস করা এনার্জিতে কখনোই এক হয় না। এখানে অতি অবশ্যই তোমার পার্টনারকে তুমি কমপ্লিট এতটাই করে দাও
যে তার এই রোমান্টিক সম্পর্কের জন্য আর কারোকে প্রয়োজন পড়ে না, তুমি তাকে কোথাও একটা কমপ্লিট ফিল করাও। এখানে এইটা আমি দেখাতে পাচ্ছি না কার্ডটা, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা লাভি ডাভি এনার্জি কাজ করে, প্যাশন কাজ করে, এবং তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, হার্ট চক্রকে ওপেন করতে পারো, তুমি তার মন কি ছুঁতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো তোমরা কোথাও একটা চাইছো আবার রিমিট করতে, ইকন সলিউশনস এর কার্ডে বুঝতেই পারছো যে অতি অবশ্যই তোমরা রিমিট করতে চাইছো, তোমাদের চাইছোই তোমরা আবার একে অপরের সঙ্গে এক হতে, কেননা তোমাদের কোথাও একটা মনে হয়েছে দূরে গিয়ে যে না তোমাদের ফেরা প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা বুঝলে তবেই মানুষ ফেরে, ঠিক আছে। এখানে তোমরা এমনিও কানেক্টেড একটা আছো তো 50-তে, তো হ্যাঁ এটাও উত্তর যে তোমরা 50-তেও কানেক্টেড, আবার এটাও ঠিক যে তোমরা 3D-তে এটাও ভাবো যে তোমাদের এই কানেকশনটা কিছু তো আছে, যে কানেকশনের ডেপথটা খুব বেশি, ঠিক আছে। তো চলো দেখে নি মা কি বলছে। এই ব্যক্তি এই জন্যই তোমার খুব এই কানেকশনটাকে ডিপ ভাবে, কারণ এই কানেকশনটা ডিপ কানেকশন, কোনো ভালো কানেকশন, এই কানেকশনটা ভালো কানেকশন। মা তারার এখানে ব্লেসিং যেটা সেটা হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করো, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, ঠিক আছে। তো যদি কোথাও অবিশ্বাস কাজ করে বা কিছু সমস্যা কাজ করে, কোথাও একটা সমর্পণ করো, আর সমর্পণ করার সব থেকে ভালো জায়গা হচ্ছে ঈশ্বরের কাছে, সেখানে সমর্পণ করো, সেখান থেকে যেটা হবে সেটাই বেস্ট হবে। তো চলো দেখে নিই চান কি বলছে। এইটুকুই এলো হাতে, চলো এইটুকুই নিব। কেউ তো তোমাকে খুব মিস করে, বুঝতেই পারছো যে কেউ তোমায় খুব মিস করে, এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড, তোমাদের একটা সোলের সঙ্গে কানেকশন আছে তোমাদের, এখানে হার্ট টু হার্ট কনভারসেশন হয়, তোমরা ভীষণভাবে এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন। হ্যাঁ এখানে কেউ আছো যারা খুব স্পিরিচুয়াল, আর এখানে কেউ আছো যে একটু কিউট, আর এখানে কারুর ক্রাউন চক্র খুব সুন্দরভাবে কাজ করছে, ক্রাউন চক্র সুন্দর আছে, ব্যালেন্স আছে, মানে তোমরা খুব সুন্দর করে রিসিভ করতে পারছো, সেখানে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই, ঠিক আছে। নাম্বার 5 একটু দেখে নিও, 5 চেঞ্জের নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার 5 লিখে একটু দেখে নিও, তাহলে সেখান থেকে তোমরা কিছু না কিছু গাইড করে দেবে তোমাদের নাম্বারটা, ঠিক আছে, গাইডেন্স পেয়ে যাবে, ঠিক আছে। তো আজ তো এই পর্যন্তই, তোমাদের কানেকশনটা কোনো ডিপ কানেকশন, হ্যাঁ তোমরা 50-তে কানেক্ট হতে পারো, যদিও বা হয়তো এটা সবার জন্য হবে না, কিন্তু যারা খুব ভারী কোনো কানেকশনে আছো তাদের জন্যই বলবো, তোমাদের সঙ্গে যতটা মিললে ততটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কিন্তু তার সঙ্গে এটা বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণ দরকার আছে। যত সেলফ লাভ করবে, যত সেলফ কেয়ার করবে, তত তোমরা নিজের সঙ্গে নিজের পরিচয় যত বাড়বে, দেখবে অনেক উত্তর নিজের মধ্যে থেকেই পাচ্ছ। তার জন্যই বলা মেডিটেশন করো, চেষ্টা করো পজিটিভ থাকার, যাতে সব দিক দিয়ে আলোগুলো তোমাদের ভেতরে প্রবেশ করতে পারে, আর যা কিছু সমস্যা থাকে সেগুলো আস্তে আস্তে সমাধান হতে পারে। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।